অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক তার রক্তচক্ষু উপেক্ষা করে এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলার 3 জন মন্ত্রীর রক্তচক্ষু উপেক্ষা করে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সুসংগঠিত রেখে সবাইকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রাম করার জন্য। আপনারা আন্দোলন সংগ্রাম করে আমার সাথে ছিলেন, আমি আই উইটনেস, আমি নিজের চোখে দেখেছি আপনারা কার আন্দোলনে ছিলেন। যখন কেন্দ্র থেকে একটা কমিটি হয় কিছু অসঙ্গতি থাকে। আপনারা জানেন বিগত দিনে যত কমিটি হয়েছে আমি কখনোই কোনো কমিটির বিরোধিতা করি নাই। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকেও যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু কমিটির মধ্যে আইনমন্ত্রীর দূষরদেরকে স্থান দেওয়া হয়েছে, ছাত্রলীগকে স্থান দেওয়া হয়েছে। এগুলোকে খুঁজে বের করেন, তাদেরকে খুঁজে বের করে যে নেতা কর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে আমাদের সাথে থেকে দেশকে স্বাধীন করেছে তাদেরকে যেন আমরা সুন্দরভাবে তাদের মনের যে কষ্ট আছে দূর করতে পারি, সেই জন্য আমরা কাজ করব। ইঞ্জিনিয়ার শ্যামল ভাই একজন সফল নেতা। উনি আপনারা জানেন যে উনি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কেন্দ্র নির্বাহী কমিটি, তার সাথে যে কমিটিতে আছেন সিরাজুল ইসলাম সিরাজ ভাই, এর নেতৃত্বে যে কমিটি হয়েছে কমিটির মধ্যে যেসব ত্রুটিগুলো আছে ত্রুটিগুলো সংশোধন করতে হবে, এটা হচ্ছে আমার নীতি। আপনারা জানেন বিগত দিনে অ্যাডভোকেট আব্দুল মান্নান জিল্লুর ভাই যখন অনেক সংগ্রাম করে অনেক কষ্ট সহ্য করে জিল্লুর ভাই যখন ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ঐক্যবদ্ধ করে সুন্দর করে কমিটিগুলো দিয়েছে, ওই সময় অসুস্থ হয়ে বার্ধক্যজনিত কারণে উনি মারা গিয়েছেন। আমরা জিল্লুর ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। তারপর অ্যাডভোকেট আব্দুল মান্নান তাকে দিয়ে আবার সিরাজ ভাইকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছিল। তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই গণজোয়ার সৃষ্টি করেছেন। সুতরাং মান্নান ভাইকে এবং সিরাজ ভাইকে আমি তার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি নুরুল আলম সিদ্দিকী ভাই তারা যথেষ্ট পরিশ্রম করেছে, ত্যাগ করেছে এবং এখন যে কমিটি আসছে আমরা কমিটিকে সহযোগিতা করব। আপনাদেরকে বলি আমরা শুধু চাই সেইখান থেকে খুঁজে খুঁজে আপনারা দেখেন কারা আওয়ামী লীগের দূষর ছিল, আপনারা দেখেন কারা আইনমন্ত্রীর দূষর ছিল, তাদেরকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি জোর আহ্বান জানাই। আমরা রাজনীতি করি ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নের জন্য। আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে যেন ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটা আদর্শ নগরী হিসাবে প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আপনারা সবাই মিলে কাজ করবেন। কোন প্রকার বিভেদ নয়, আমরা ঐক্যবদ্ধ আছি। যে কোনো কথা আমরা আলোচনার টেবিলে বসে শেষ করব। কোন প্রকার জ্বালা ও পোড়াও কোন প্রকার আমি কাউকে বলবো না কোন শৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। সামনে দাও ভাই, কবির ভাই, কবির ভাই, কবির ভাই, কবির ভাই।